স্মৃতির পাতায় ঠাঁই পাওয়া ছবিগুলো এখনো হয়নি সাদা কালো। তরতাজা স্মৃতিতে দিব্যি জ্বলছে টি-20 বিশ্বকাপে ভারতের জয়, সেই সাথে রোহিত শর্মা আর বিরাট কোহলির একসাথে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেয়া। রোহিত কোহলির মধ্যে দ্বন্দ্বের খবর শোনা গেছে নানা সময়ে, তবে ওরা দুজন যেন একই সুতোয় গাঁথা। টি-20তে যেমন দুজন একসাথে অবসর নিয়েছিলেন, টেস্টের ক্ষেত্রেও হতে যাচ্ছে অনেকটা তাই। রোহিত লঙ্গার ভার্সন ক্রিকেটকে বিদায় বলার দিন দুয়েক পর ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে এই ফরম্যাটে আর খেলতে চান না কোহলিও। বিসিসিআইকে জানিয়েও দিয়েছেন সেটা। বোর্ডের এক সূত্র বলছে, কোহলি আর টেস্ট না খেলার সিদ্ধান্ত বোর্ডকে জানিয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। ব্যাপারটা আবারও ভেবে দেখতে বলা হয়েছে, কারণ সামনেই ইংল্যান্ড সফর, কোহলি বিবেচনা করছে। কিন্তু শেষ পর্যন্ত ভারতের সাবেক কাপ্তান যদি আর টেস্ট নাই খেলেন, তবে দলের মিডল অর্ডারে দেখা দেবে অভিজ্ঞতার ভয়াবহ অভাব। টপ অর্ডারে রোহিত নেই, শুভমান গিল, কেএল রাহুলের সাথে দায়িত্ব সামলাতে হবে তরুণ যশস্বী জয়সওয়ালকে। আর লোয়ার মিডল অর্ডারে অভিজ্ঞ বলতে কেবল ঋষভ পান্ট। সবশেষ বর্ডার গাভাস্কার ট্রফিতে যদিও কোহলি এই ফরম্যাট থেকে অবসরের একটা আভাস দিয়েছিলেন, বলেছিলেন সম্ভবত সেটাই তার শেষ অস্ট্রেলিয়া সফর। সিরিজে কোহলির সময়টা ভালো যায়নি, ৯ ইনিংসে ব্যাট করে ১৯০ রান করেছিলেন, গড় ২৫-এরও নিচে, যার মধ্যে ৮ বারই তিনি আউট হয়েছেন আউটসাইড অফের বলে খোঁচা মেরে। সেটা নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা হলেও নিজের দুর্বলতা কাটিয়ে উঠতে পারেননি। ২০১১ সালে টেস্ট অভিষেকের পর এ পর্যন্ত ১২৩ ম্যাচে ৯,২৩০ রান করেছেন, গড় ৫০-এর কাছাকাছি। কিন্তু গেল ৫ বছরে সেই গড় কমে এসেছে আশঙ্কাজনক হারে। এই টাইম স্প্যানে খেলেছেন ৩৭ ম্যাচ, ইনিংস প্রতি গড়ে করেছেন ৩২ রান, সেঞ্চুরি পেয়েছেন ৩টি। এই ফরম্যাট থেকেও অবসরে গেলে কেবল ওয়ানডে ক্রিকেটেই অ্যাক্টিভ থাকবেন কিং কোহলি। কোহলি আর রোহিতের নেতৃত্বে গেল ১১ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে ভারত। ২০১৪ সালের ডিসেম্বরে দায়িত্ব নিয়েছিলেন কোহলি, আর ২০২২-এর ফেব্রুয়ারিতে আর্মব্যান্ড হস্তান্তর করেন রোহিতের কাছে। আসন্ন ইংল্যান্ড সফর থেকে তরুণ কোনো অধিনায়কের খোঁজে রয়েছে বিসিসিআই এর নির্বাচক প্যানেল। রোহিতের বিদায়ের পর শুভমান গিলই আপাতত তাদের ফার্স্ট চয়েস। খালিদ জামিল, ৭১।